পরিবার মানে আমি যেটা বুঝতাম যে একসাথে থাকবো, একসাথে খাবো, একসাথে চলাফেরা করব, সমস্ত কিছু যেমন করব তেমনি একে অপরের সমস্যাও কিন্তু সমাধান করার চেষ্টা করব সবাই মিলেই। কিন্তু এমন কিছু পরিবার আছে, যেমন আমি যেই পরিবারটাতে থাকি সেই পরিবারের কিছু অংশ মানুষ যখন অন্য কিছু অংশ মানুষ সে সমস্যা দেখে তখন তাদের থেকে 100 হাত দূরে থাকে এবং নিজেদের পারলে নিজেদের মুখটাকে, কানটাকে, চোখটাকে কালো কাপড় দিয়ে বেঁধে নেয়। তো আমরাও সেরকম কিছু সমস্যার মধ্যে চলছি, যে সমস্যাগুলোর কথা তোমাদের আগের দিন লাইভে বলেছি। তাই সেই সমস্যার কথা আজ আর ব্লগে বলছি না, শুধু এটুকুই আমি বুঝতে শিখেছি একটা সংসার করতে করতে যে তুমি যদি করেই যাও করেই যেতে হবে। আর হ্যাঁ, আমি করেও যাব, আমার যতটুকু দায়িত্ব কর্তব্য আমি করে যাচ্ছি, করে যাব, কিন্তু সেই যে তাদের প্রতি যে অনুভূতিটা, তাদের প্রতি যে শ্রদ্ধাটা, সেই শ্রদ্ধাটা আমার নেই। তো গুড মর্নিং বন্ধুরা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ জানিয়ে আরও একটা দিন শুরু করলাম হইচইয়ের আরও একটা নতুন ব্লগে। তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজকে রবিবার দিনটা ভীষণ বাজেভাবে শুরু হলো জানো তো। সকালবেলা ঘুম ভাঙলো একটা বাইরের লোকের ডাকের আওয়াজে। তো সে হচ্ছে অ্যাকচুয়ালি পাওনাদার, প্রচুর টাকা আমার বর ধার দেনা হয়ে গেছে। তো সেই ব্যাপারেই তোমাদের লাইভে আলোচনা করছিলাম, তোমাদেরকে আমাদের ঘটনা, লাইফের যে ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছি সেইটাই শেয়ার করেছিলাম, পারলে তোমরা দেখো। আর রবিবার যেহেতু এই যে মাংসটা রান্না করছি, ভাবছো হয়তো যে এত যখন ধার দেনা তাহলে মাংস রান্না করছে কি করে। আমার বর কিছুদিন আগে ওষুধের ব্যবসা শুরু করেছিল, তো কিছু দোকানে মাল দিয়েছিল, তো সেই দোকানগুলো থেকেই কিছু করে টাকা পাওনা আছে এবং তারা যেভাবে টাকা দিচ্ছে সেভাবেই এখন সংসার চলছে। তো আজকে সকালবেলায় তোমরা জানো না বা জানতেও পারো, আমি বেশিরভাগ সপ্তাহে রবিবারের বাজারটা শনিবার করে রাখি, কিন্তু লাস্ট 2 সপ্তাহ ধরে সেটুকুও পারছি না, কারণ হাতে টাকা নেই। তাই রবিবার মানে দোকানে যাচ্ছে দীপ, ওষুধের দোকানে আমার বর যাচ্ছে, তারা টাকা দিচ্ছে এবং তারপরে বাজার হচ্ছে। তো তারপরেই টাকা নিয়ে বাজার করে বর এলো, তারপরে রান্না করলাম। বর বাজারটা কোনো রকমে দিয়েই চলে গেল কোথাও একটা কাজে বা কোনো টাকা পয়সার সন্ধানে গেল। এদিকে আমি রান্নাবান্না করে রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এই যে খাবার নিয়ে চলে এসেছি। সকালবেলা বর তো কিছু খাইনি সকাল থেকে, আর আমি একটু ছাতু খেয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? ওই যে কালকে লাইভে বলেছিলাম যে আমার কাকা শ্বশুরের ছেলের অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, তো সেখানেই দেখতে যাচ্ছি। একটু দেখে ফুটুস করে যাবো, ফুটুস করে চলে আসবো। আজকে সারাদিন যা গেল কী বলবো আর। কেন আমার বরের অবস্থা দেখো, আমাদের হাসপাতাল থেকে ঘোরা হয়ে গেছে, পেশেন্টকে দেখা হয়ে গেছে, আসার পথে বৃষ্টি, এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আর এ চায়ের দোকান থেকে সবাই দেখে গিয়ে চাটা করে, তাই না? করতে বলি, কদিন করো, ভালোবেসে না করে দিলেও করে তো দিই। আমার চা করতে একদম ভালো লাগে না। খাবে না? এখন কটা বাজে জানো? এখন বাজে 8:45। এখন চা করলাম, তার কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ওই রাস্তায় দ্বীপ চা খেলো, তার ভাবলাম যে শ্বশুরমশাই আসবে তারপরে চা করবো। শ্বশুরমশাই মোটামুটি 7:30 থেকে 8:45-র মধ্যে চলে আসে। আজকে 9:45 বেজে গেছে। আমি একবার এসে ঘরে দেখেও গেলাম, অনেক সময় আমাদের ঘরে দরজা বন্ধ থাকে তো শুনতে পাই না, তারপরে একবার ঘরে দেখে গেলাম যে এসেছে কিনা, দেখলাম যে না, আসেনি। তার এতক্ষণ আর দ্বীপ, যাদের দেখবে চায়ের নেশা থাকে তারা এতক্ষণ মানে ওয়েট করতে পারে না, তাই না? অসুবিধাই হয় একটু। আর দোকানের চা তো এইটুকুনি। আর এখানে আমার শ্বশুরবাড়িতে এসে খালি দেখিয়েছি আমি গ্লাস ভরে চা খায়। চায়ের পরিমাণ দেখবে আজকে, এখন তাও একটুখানি কম পরিমাণ দিয়েছি, যেহেতু সন্ধ্যেবেলা খেয়েছি একবার।
শ্বশুরমশাইয়ের জন্য, আরে বাবা এক্ষুনি পড়ে যাচ্ছিল, শ্বশুরমশাইয়ের জন্য আর অপেক্ষা করলাম না, চাটা করে নিলাম, ওনার জন্য রেখে দিয়েছি, আসলে গরম করে দেবো। আর একটু চা বেশি হয়ে গেছে, আমিও একটুখানি খাবো, খেয়ে নেবো ভাবছি, একটু খিদেও পেয়েছে। এ নাও। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. পাঁচটা বিস্কুট নিয়ে বসেছি, পাঁচটা, খিদে পেয়েছে। আমার বরের একটু আগে খিদে পেয়েছিল, ওকে মুড়ি মেখে দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। একটুখানি আচার, একটুখানি পেঁয়াজ আর অল্প চানাচুর ছিল। আর একটা খাবে বিস্কুট? আমার বর বাড়িতে বসে থাকলে ওর ঘন ঘন খিদে পায়, আর যেদিন অফিসের কাজে বেরোয় সেদিন হয়তো একদিন এমন যায় যে সারাদিন শুধু ওই সকালবেলা চা খেয়ে যায়, ওই চাটুকুই, আর সারাদিন কিছু খায়ই না, রাত্রি 8টার সময় এসে বাড়িতে খায়। আর যেদিন বাড়িতে থাকে সেটা রবিবার হোক বা অন্য কোনো দিন হোক, বারবার ঘন্টায় ঘন্টায় খিদে পায়। গুড মর্নিং ফ্রেন্ডস, দিস ইজ নেক্সট ডে মর্নিং। আজকে হচ্ছে সোমবার। এখন কোথায় যাচ্ছি জানো? এখন যাচ্ছি বাপের বাড়িতে যাচ্ছি। ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আর তারপরে অনেক দিন, 2 মাসের বেশি হয়ে গেছে বাড়িতে যাই না, তাই দীপও বললো, আমিও ভাবলাম যে যাই 2 দিন থেকে আসি। মানে আজকে যে এখন যাচ্ছি, কালকে সন্ধ্যেবেলা চলে আসবো। একটুখানি মনটাকেও ভালো করা দরকার, ভীষণভাবে মানে কী বলবো, খারাপ যাচ্ছে মানসিক অবস্থা, তো সেই কারণে একটুখানি ব্রেক বলতে পারো, তার জন্য যাচ্ছি। নিলাম না, বুঝেছো, মেঘ করেছে, ছাতা নিলাম না। এই দেখো, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার বরের সাথে যাচ্ছি। তবে আমার বর আমাদের বাড়ি যাচ্ছি না, বর যাচ্ছে বরের অফিসের কাজে, আর আমি যাচ্ছি আমাদের বাড়ি। চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে। বাড়ি থেকে যখন বেরোলাম খটখটে রোদ, আর এখন দেখো মানে মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। দেখ তোদের জন্য বৃষ্টি নিয়েছে। এখন বৃষ্টিতে আমি ঢুকে পড়েছি আমার দিদির বাড়ি। আমার দিদি বাড়ি কিন্তু মানে আমাদের বাড়ির পাড়াতেই দিদি বাড়ি, যাওয়ার পথে ঢুকে গেলাম, কিন্তু এখন চলে যাবো। স্নান করে আসিনি তো, কোনো অসুবিধা নেই ভিজলে, তো চলে যাবো, একটু বেশি বেশি চলে যাবো। ভুলে গেছে, এই দেখো আসু বাবু, আসু বাবু, হায় রে কাঁচা ঘুম ভেঙে গেছে। এই রে রূপসা দিদি, রূপসা দিদি, কি ভূত দেখার মতো ভয় পেয়ে গেলে নাকি? কি আন্দাজে রান্না করেছো আমার জন্য? তা কি খাবো? তোমার মাথাটা তাহলে খেয়ে নেবো, ওখানে তোমার মাথাটা খেয়ে নেবো ভাত দিয়ে মেখে। না, আমার সাথে কোথা দিয়ে দেখা হবে? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়াইয়েছে, কইল সকাল 12টা 10-এ ফোন করছিল, দাঁড়িয়েছি বর্ষণ ধরল। চলো এসে ঝটপট করে স্নান করে নিলাম। কেন বলো তো? কারণ অনেকটা ভিজে গেছিলাম, তো সেই কারণে স্নান করে নিলাম। এই যে মম্মিকে দেখে নাও, এই যে দিস ইজ মাই মম্মি। আমার গাটা গরম কেন? আর ওই যে সেই তো একটা হনুমানকে দেখে নিয়েছো, গলায় মালা পরা হনুমান, এই যে। এই দেখো আমার মা শাক রান্না করছে, কী জানো শাক? হেলেঞ্চা শাক নাকি মা? হেলেঞ্চা শাক। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 9:30। এসে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিয়েছি, দারুণ একটা ঘুম হলো। মানে এখানে এসেছি, বৃষ্টিও পড়েছে ঠান্ডা ঠান্ডায়। আর এই যে আমার বাবা, সবাইকে বলে তো বাবা একটুখানি সাবস্ক্রাইব লাইক করে দিতে, সবাইকে বলে লাইক সাবস্ক্রাইব। ভুলভাল বলে, মানে উচ্চারণও করতে পারে না।
আর ওদিকে আমার মা কী করছে দেখাও। সন্ধ্যেবেলা দিয়ে সেরকম কিছু কাজই ছিল না যে তোমাদের সাথে শেয়ার করব। মার সাথে একটু গল্প করছিলাম। আর এই যে মা এখন করেছে ভাত আর লঙ্কা ভাজছে, কারণ হচ্ছে আলু সেদ্ধ দিতে বললাম। ডাল হয়েছে, ডাল খেতে না আমার খুব একটা ভালো লাগে না। ডাল মাছ ভাজা দিয়েও আমি খেতে পারি না, ওই মাছ বেছে বেছে খুব বিরক্ত লাগে। তাই জন্য মাকে বললাম একটু আলু সেদ্ধ দিতে। আর এই হচ্ছে ব্যাপার। কী গুনছো তুমি উল্টো দিকে? উল্টো দিকে ওই নাম করছো? নাম জব উঠে। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি এইবারে তোমাদের আমার বাপের বাড়িটা ঘুরে দেখানোর জন্য। এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সে ঢুকেই একটা বাথরুম। আর এই যে ঘরের মধ্যে ঢুকছি, ঘরের মধ্যে ঢুকলেই ওই দেখো আমার বাবা মাছ কাটছে। আর এইখানে ডান দিকেই আমাদের রান্না করার জায়গা। রান্না করার জায়গাটা মোটামুটি অনেকটাই স্পেসিয়াস। আর তার ঠিক পাশে একটা এরকম কাচের জানলা আছে স্লাইডিং ডান দিকে একটা খাবার টেবিল দেখতে পারলে। আর এটা একটা ঘর ফাঁকাই থাকে মোটামুটি। আর এই ঘরটার মধ্যে থাকে আমার বাবা মা। আর সেখানে একটা টিভি আছে যেটা কিছুদিন আগেই খারাপ হয়ে গেল, চলে না। আর এই যে ঘড়ি, এই ঘড়িটা আমি বিয়েতে পরেছিলাম। একটা আলমারি রয়েছে, আর এখানে কিছু ছবি রয়েছে। ছবির মধ্যে রয়েছে একটা ছবিতে আমি, একটা ছবিতে, দুটো ছবিতে আমার দিদির মেয়ে, আর ওটা আমার ঠাকুমা। আর এই যে একটা ফ্যান চলছে, আর একটা রয়েছে 5-7 খাট। এই যে আর সব থেকে আমার প্রিয় জায়গা হচ্ছে এই যে ঠাকুর ঘর, মন্দির এইটা রয়েছে। তারপরে এই যে একটা কাচের জায়গা, দুটো মাপ শেল্ফ মতো বানিয়ে রেখেছে, একটা আয়না বানিয়ে রেখেছে যাতে একটু মানে সাজুগুজু বা কিছু করা যায়, মুখটা দেখা যায় নিজের। আর এটা হচ্ছে আমার ঘর বলতে পারো। আমি এখানে বিয়ের আগেও থাকতাম, এখনও এসে থাকি। একটা ছোট্ট খাট আছে আর একটা শেল্ফ আছে যার মধ্যে আমার বিয়ের আগে বইপত্র থাকতো, এখনও কিছু বইপত্র আছে। আর এটা হচ্ছে ঘরের পেছনটা, তার মধ্যে অর্ধেক আমার ঘরের ভেতর চলে যাচ্ছে, অর্ধেক পুরো বাইরে। আর এটার মধ্যে এখানে বাসন টাসন মাজা হয়, জামা কাপড় কাচা হয়। আর আজকে বাজার থেকে বাবা এনেছে বাটা মাছ। কান্দনি রে কান্দনি, ওরে আমার কান্দনি, শুধু কাঁদে রে শুধু কাঁদে, পচা বাচ্চা শুধু কাঁদে। ওই দেখো, দেখেছো? চলো রান্না বসিয়ে দিয়েছি। এই যে আজকে হবে বাটা মাছের ঝোল, এই যে আলু দিয়ে আর পটল ভাজা। এই হবে আজকে আমাদের রান্নাটা শেয়ার করলাম না, কি সিম্পল রান্না শেয়ার করবো তোমাদের সাথে। এই দেখো আমাদের বাড়িতে ফ্রিজ নেই, কিভাবে জল ঠান্ডা করা হয় দেখো, কুয়ার মধ্যে বোতল চুবিয়ে দড়ি বেঁধে। হয়ে গেছে আমাদের সবার স্নান, পুজো টুজো, রান্না বান্না। এখন আমরা বসবো খেতে। এখানটা আজকে গরম আছে, কালকে গরম ছিল না, ফ্যান লাগিনি, আজকে গরম আছে ভালোই। চলো খাওয়া যাক। লাইটটা বন্ধ করে রাখতে। এই দেখো আজকে আমাদের মেনু ভাত, পটল ভাজা, সাথে লঙ্কা ভাজা, আর আছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এই যে পৌঁছে গেলাম, এখন হয়েছে 8:30। দেখো আরেকজন ঘুমোচ্ছে, আর বাবা ভেবেছে আমার বর বাড়িতেই নেই। এই তো দেখো ঘুমোচ্ছে একজন। বাবা, ও বাবা। বন্ধুরা এসেই দেখো ফ্রেশ হয়ে রাতের চুল বেঁধে নিলাম। আর আমার এসেছি, আমি দরজা খুলে ঠক 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 করছি। আর আমি ভাবছি কি, আমি জানি দীপ তাড়াতাড়ি চলে এসেছে আজকে। তারপরে দেখি শ্বশুরমশাই দরজা খুললো। তারপর শ্বশুরমশাইকে জিজ্ঞেস করলাম দীপ আসেনি? বললো না, আমি তো ভাবলাম তোমরা দুজনে একসাথেই বাড়ি খেয়েছো। দরজা খুলে দেখি ছেলে ঘুমোচ্ছে, এদিকে বাবা জানেই না ছেলে বাড়িতে আছে। কি কাণ্ডর কাণ্ড ভাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি থাকলো। আর ভালো লাগছে না, প্রচণ্ড ক্লান্ত, অনেক ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলছি, কিছু না করে ক্লান্ত হয়ে গেলাম। তার কারণ হচ্ছে অনেক 3 মাস পর বাড়িতে গেলাম, আর দূরে তো সেরকম কোথাও যাইনি এই 3 মাসের মধ্যে। তাই একটুখানি বেরিয়েই ক্লান্ত হয়ে গেছি। আর এখন রাতের দীপ বাইরে থেকে আজকে খাবার নিয়ে চলে আসবে, রুটি তরকা। আর আজকে আর রান্নাঘরেও যাচ্ছি না। তো চলো এই 3 দিন ধরে একটা ব্লগ বানালাম। ভাবো অ্যাকচুয়ালি কী বলো তো, তোমাদের আমি বলেও ছিলাম যে বাড়িতে গিয়ে মা বাবার সাথে
একটা লাইভ করব, বাট আমার ছিল না, কি বলে ওটাকে, রিচার্জ শেষ। একটা কমিউনিটিতে যে পোস্ট দেবো সেটাও করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। টাটা।